টিন সার্টিফিকেট তৈরি করেন। কিভাবে টিন সার্টিফিকেট তৈরি করবেন আজকে আমরা এই সম্পর্কে জানবো। আর টিন সার্টিফিকেটটি ছাড়া কিন্তু আপনি ফেসবুক অ্যাকাউন্টে পেআউট সেটআপ কমপ্লিট করতে পারবেন না। তো কিভাবে টিন সার্টিফিকেট খুলতে হয় সেটা জানতে সম্পূর্ণ ভিডিওটি আপনাকে দেখতে হবে। তা ভিডিওটি শুরু করা যাক। সর্বপ্রথম আমাদের গুগল ক্রোমে প্রবেশ করার লাগে, তারপরে এখানে আমরা লিখব যে ই টিন দেওয়ার পর আমরা যদি সার্চ দিই তাহলে কিন্তু ওই অপশনটি চলে আসবে। এখানে দেখেন সর্বপ্রথম যে লিঙ্কটা আছে সেখানে আমরা ট্যাপ করব। এবার রেজিস্টার এখানে ট্যাপ করব। এরপর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। সবার উপরে ইউজার আইডি আপনি আপনার নিজের একটা দিয়ে দেবেন, তারপরে পাসওয়ার্ড দেবেন, তারপরে সিকিউরিটি কোশ্চিন আছে, মানে আপনি যেইটা দিয়ে আবার আপনার অ্যাকাউন্টটি রিকভার করতে পারেন। আমি একটা যে কোনো একটা সংখ্যা দিয়ে দিছি, আমি এখানে ব্ল্যাক দিয়ে একটা শব্দ দিয়েছি, তারপরে এখানে কান্ট্রি বাংলাদেশ দেওয়া থাকবে, তারপর আপনি আপনার মোবাইল নাম্বার ও জিমেল দেওয়ার পর রেজিস্টারে ট্যাপ করবেন। এবার আপনি যেই নাম্বারটা দিয়েছেন সেই নাম্বারে একটা কোড যাবে, সেই কোডটি দেওয়ার পর অ্যাক্টিভ সেখানে ট্যাপ করবেন। তারপর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। লগ ইনে ট্যাপ করার পর আমরা ইউজার আইডি ও পাসওয়ার্ডটা দিয়ে আবার লগ ইন করে নেব। লগ ইন করার পর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এবার আমরা ট্যাপ করব ফরটিন রেজিস্ট্রেশন ক্লিক হেয়ার। এখানে যদি আপনি ট্যাপ করেন তারপর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। সর্বপ্রথম অপশনটি আমরা দেবো আদার্স, দ্বিতীয় অপশনটি দেব ইন্ডিভিজুয়াল, তৃতীয়টি দেব সার্ভিস, তারপর আপনি আপনার জেলার নাম দেন, তারপর ক্যাপিটাল গেইন মানে আপনার মূলধন হিসেবে সেটা দেওয়ার পর নেক্সটে ট্যাপ করবেন। তারপর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে কিন্তু আপনি আপনার মূলধন মানে কি কাজ করেন সেখানে আপনার ব্যক্তিগত একটা দেওয়া লাগবে। সেখানে আমি দিয়েছি বেসরকারি প্রতিষ্ঠান, তারপর ব্যক্তিগত প্রতিষ্ঠান, সেটা দেওয়ার পর পরবর্তীতে ট্যাপ করবেন। তারপর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এরপর এখানে আপনার নিজ এনআইডি কার্ড দিয়ে, মানে আপনি যেটা দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করেছেন সেটা দিয়ে এখানে কিন্তু সব অপশানগুলো ফিল আপ করার লাগে। ফিল আপ করার পর আপনি একটু স্কিপ করে উপরে উঠবেন, তাহলে পরের অপশানগুলো দেখতে পারবেন। এটা আমি না না দেখিয়ে নিচেরটাতে চলে যাইতেছি। তারপরে এখানে নিচে দেখেন একটা ফ্যাক্স নামে একটা অপশান আছে, সেটা কিন্তু আপনি পূরণ করা লাগবে। তারপরে এখানে আপনার বর্তমান ঠিকানা, স্থায়ী ঠিকানা মানে আপনার থানা, জেলা, পোস্ট কোড, এরা কিন্তু সবগুলো দিয়ে দিবেন। এখানে পোস্ট কোড আপনার এনআইডি কার্ডের পিছনে আপনি পাবেন। তারপরে এখানে পরবর্তীতে যান, এখানে ট্যাপ করলেই কিন্তু আপনার নেক্সট স্টেপটি চলে আসবে। এখন সবারই নিচে দেখেন যে একটা টিক মার্ক দেওয়া অপশান আছে, এখানে ট্যাপ করার পর যদি আপনি সাবমিট অ্যাপ্লিকেশন এখানে ট্যাপ করেন, তারপর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখন এখানে আছে ব্যাক আর আছে এংরি অ্যান্ড কন্টিনিউ। এংরি অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করলেই কিন্তু আপনার কাজ শেষ। তারপরে আপনার সামনে অন্য আরেকটি ইন্টারফেস চলে আসবে, সেটা আমি না দেখাই। তারপরে কিন্তু শেষেরটা কিন্তু আমি স্কিপ করেছি। এখন আমরা যেটা দেখবো, আবার আপনি এই টিন সার্টিফিকেট দিয়ে গুগল ক্রোমে সার্চ করেন। তারপরে সবার উপরে দেখেন যে এখানে ভিউ টিন সার্টিফিকেট নামে একটা অপশন পাবেন। এই ভিউ টিন সার্টিফিকেট এখানে আপনাকে কিন্তু ট্যাপ করার লাগবে। এখানে ট্যাপ করলেই কিন্তু আপনি আপনার টিন সার্টিফিকেটটি পেয়ে যাবেন। হ্যাঁ ফ্রেন্ডস, এরকম আরও নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর আপনি যদি আমার পেজে নতুন হয়ে থাকেন আমার পেজটি ফলো দিয়ে আমার পাশে থাকুন। ধন্যবাদ।